সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনেক পজিটিভ দিক রয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু নেগেটিভ দিক যা রয়েছে তাও উপেক্ষা করার মতো নয়। ঘড়ির কাঁটায় রাত গড়ায়, কিন্তু চোখে ঘুম নেই, পড়াশুনো বা কোনো কাজে মন থাকে না। সময় বয়ে চলে তার নিজের মতো, যার ফলে প্রত্যেকটা কাজের মধ্যে অপূর্ণতা ধরা পড়ে। কাজের মধ্যে থাকে ফাঁক, এবং সেই ফাঁকে নিজের জীবনটা নষ্ট হয়ে যায়। অন্যের নানান রকমের অনুভূতির ছবি দেখে মনের মধ্যে এক অদ্ভুত আবেগ তৈরি হয়। মনে হয় ও যেটা পেল, আমি কেন সেটা পেলাম না, আমার পাওয়া উচিত ছিল। আর না পাওয়ার যন্ত্রণা তখন মনকে তিলে তিলে শেষ করে দেয়। আর মনস্তাত্ত্বিকরা এর নাম দিয়েছেন ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, হারিয়ে যাওয়ার ভয়। সোশ্যাল মিডিয়ার মাত্রাতিরিক্ত বা অপ্রয়োজনীয় ব্যবহার থেকেই ফোমোর উৎপত্তি এবং মনস্তাত্ত্বিকদের চিন্তার কারণ। কারণ এর ফলে মানুষের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে ব্যাহত হচ্ছে। কোনো মানুষের মূল্য নির্ধারণ হচ্ছে তার বৈভব দেখে, তার ভোগ সম্পদ, সুরক্ষা, নাম, যশ প্রভৃতির মাপকাঠিতে একটি মানুষকে মাপা হয়। সেই মানুষটির নিজের যেন কোনো মূল্য নেই। সেই মানুষটি নিজেকে মনে করে যে সে একজন বিপণনের বস্তু মাত্র। তার নিজের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণাই তার হয় না। তার মন এতটাই অস্থির, অশান্ত এবং অন্যদেরকে দেখে এতটাই ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে যে তার অন্তরাত্মাটা একেবারেই শূন্য হয়ে যায়। অন্তঃসার শূন্য অন্তরাত্মা তার জীবনকে ছাড়খাড় করে দেয়। মনোবিজ্ঞানী এরিক ফ্রোম বলছেন যে এই সবই তো ইনার প্যাসিভিটি বা আভ্যন্তরীণ শ্বাসশূন্যতার লক্ষণ, ভেতরের নিষ্ক্রিয়তা। কোনো মানুষ নিজেকে যতই কর্মব্যস্ত বলে মনে করুক না কেন, তার কাছ থেকে যদি সমস্ত কাজ কেড়ে নেওয়া হয়, তাকে যদি একেবারে কর্মহীন হয়ে ঘরের একটি কোণায় চুপটি করে বসতে বলা হয়, তার হাতে কিচ্ছু নেই, মোবাইল ফোন নেই, টিভি নেই, মিডিয়া নেই, কোনো নিউজ পেপার নেই, বই নেই, কিচ্ছু নেই, চুপটি করে শুধুমাত্র বসে থাকা, অর্থাৎ নিজের মুখোমুখি হওয়া, এই কাজটি কিন্তু এতটাও সহজ নয়। আর যে মানুষ নিজের মুখোমুখি নিজে হতে পারে, সেই মানুষ সদা সর্বদা আনন্দে থাকতে পারে। তার কোনো কিছু বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন হয় না নিজেকে ভালো রাখার জন্যে। আর মনোবিজ্ঞানীরা এরই নাম দিয়েছেন জোমো, জয় অফ মিসিং আউট, সোশ্যাল মিডিয়া থেকে বাইরে থাকার আনন্দকে গ্রহণ করা। জোমো হলো ফোমোর প্রতিষেধক, আর সেটি হলো জীবনের বর্তমান অবস্থাতে উপস্থিত থাকা, তাকে অর্থপূর্ণ করে তোলার চেষ্টা। তাহলে আনন্দ আর সন্তুষ্টি যে আপনা আপনিই আসে, বাইরের কোনো মাধ্যমের উপরে নির্ভর করার কোনো প্রয়োজন হয় না। আর বাহ্যিক আড়ম্বরকে উপেক্ষা করে মানসিক শান্তিকে কিভাবে ধরে রাখা যায়, মনকে কিভাবে চিন্তা মুক্ত রাখা যায়, তার উপায় বলে গেছেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, মনে অন্য চিন্তা আসে ঠাকুর, কি করে সেই চিন্তাকে তাড়ানো যায়? উত্তরে ঠাকুর বললেন, যতই তার চিন্তা করবে ততই দেখবে মন থেকে অন্য চিন্তা চলে যাবে। যতই পূব দিকে এগোনো যায় ততই যে পশ্চিম দিক ধীরে ধীরে পিছিয়ে পড়ে গো। গঙ্গার স্রোত যেমন তরতর করে বইছে, ঠিক তেমনি মনও তার দিকে তরতর করে বইবে। কিছুদিন এমনি চালাতে পারলেই ব্যাস, তারপরে আপনিই চলবে। ঠাকুর বললেন যে মনের উপরে প্রথমে বড় বড় অক্ষরে লিখে দাও দেখি, নো অ্যাডমিশন, প্রবেশ নিষেধ। তারপরে এমন এক সময় আসবে যখন মন খুলে বলতে পারবে, কাম ওয়ান অ্যান্ড অল, সবাই এসো, সকলে এসো। আমি ঘরের দুয়ার খুলে রাখি বলেই তো লোক আসে গো, নতুবা বন্ধ করে রাখলে লোক কি করে আসবে যাবে? মনে কেন অন্য চিন্তা আসতে দেবে তোমরা? তুমি দাও, সেই জন্যই তো আসে। দেবে না, আসবে না। প্রথম প্রথম শুধু ধ্যান জপ করতে পারবে না, তাই ঝালে ঝোলে অম্বলে খেতে হবে। সে মাছেরই ঝাল ঝোল অম্বল, অন্য কিছুর নয়। খানিকটা জপ, খানিকটা ধ্যান, খানিকটা পাঠ, খানিকটা গান, এইভাবে নানান রকমে তাঁরই চিন্তা করতে হবে। কিছুদিন এরকম করার পরে এক চিন্তা করতে পারবে। শুধু জানলে হবে না,
করা চাই। আমরা জানি সব, কিন্তু করি না কিছুই। তাই স্বামীজি বলতেন, আমরা এত বেশি জানি যে আর একটু কম জানলে বোধহয় ভালো হতো। জানার থেকে করা ভালো গো। কিছু করো, তোমরা কিছু করো, কিছু করো। কেউ কিছুই করে না, তোমাদেরকেই তো খাটতে হবে। অন্য কেউ তো তোমার হয়ে করে দিতে পারবে না। একটু শ্লোক রয়েছে, তোমার বোঝা অন্যে নামিয়ে দিতে পারে, তাতে তোমার কষ্টটা কম হয়। কিন্তু যখন খিদে পাবে, খাওয়ারটা তো তোমাকে নিজেই খেতে হবে। অন্য কেউ খেয়ে নিলে তোমার পেট তো ভরবে না, তোমার খিদে মিটবে না। ঠাকুর গাইতেন, জলে কি রত্ন মেলে, মন কর প্রাণ অবধি, ডুব দাও অগাধ জলে, সহজ মানুষ ধরবে যদি। ঠাকুরকে আরেক ভক্ত প্রশ্ন করছেন, ঠাকুর, নিজেকে চিনব কি করে ঠাকুর? আপনি বলেছিলেন ইন্দ্রিয়ের মোড় ঘুরিয়ে দিতে। কি করে ইন্দ্রিয়ের মোড় ঘুরিয়ে দেব? উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ ঠাকুর চুপ করে রইলেন। তারপরে বললেন, কখনো কখনো কথাবার্তা বন্ধ করে খুব তাঁর জপ করতে পারো। দেখো, কিছু না থাকলে কিছু জমে না। যে দিন আনে দিন খায়, সে কিচ্ছু জমাতেই পারে না। কিন্তু একবার খেটে খুঁটে কিছু জমাতে পারলেই হলো, তারপরে তা হু হু করে বাড়তে থাকে। ধর্ম জগতেও যে তাই। দিন কতক খুব খেটে কিছু জমিয়ে নাও, সদা সর্বদা খেতে শুতে বসতে তার নাম করো, কথাবার্তা বন্ধ করে দিয়ে এই নিয়ে লেগে থাকো। ঠাকুর বলছেন যে, দেখেছো কম্পাসের কাঁটা সব সময় উত্তর দিকে থাকে। কেউ যদি হাত দিয়ে সরিয়েও দেয়, তবে যেই ছেড়ে দেয় অমনি আবার উত্তরে গিয়ে দাঁড়ায়। তোমার মনও সেই রকমই হবে। কেউ এসে যদি অন্যদিকে ঘুরিয়েও দেয়, তবে যেই ছেড়ে দেবে অমনি আবার তার নাম জপ চলতে থাকবে। এই দেখো না, এতক্ষণ তোমার সাথে কথা বলছিলাম, একটু যেই চুপ করেছি অমনি মনে মনে গান চলছে। কেন মন ভুলো শ্রী দুর্গা বলো, যা আগে চলছিল। তোমাকে বোঝাবার জন্যে নিজের একটা কথা বললাম। আর এই জপ খুব গোপনে করতে হয়, কেউ যেন টের না পায়। ঠাকুরের এই আদেশ পালনের মধ্যে দিয়েই আপনি জীবনের প্রকৃত অর্থকে অনুসন্ধান করতে পারবেন। জীবনের অর্থ বা তাৎপর্যকে উপলব্ধি না করে কোনো মানুষ নিছক যন্ত্রের মতো তো বাঁচতে পারে না, প্রবৃত্তি চালিত পশুর মতো থাকতে পারে না। বাইরের নানান বিষয় নিয়ে যদি আমাদের আভ্যন্তরীণ শূন্যতাটাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়, তাহলে তো তা নিছক মূর্খামি। এ তো কখনোই সম্ভব নয়। আমাদের ভেতরের শূন্যতাকে পূর্ণ করতে হবে আমাদের নিজেদেরকেই, এবং তা ঠাকুরের আদেশ পালনের মধ্যে দিয়েই সম্ভব। আর তখনই আমাদের অন্তরতম প্রদেশের আধ্যাত্মিক উৎস মুক্তির মুখ খুলে যাবে। বন্ধ মুক্তিকে খুলে দিলেই আমাদের জীবন আনন্দে ভরে উঠবে। আর তখন সোশ্যাল মিডিয়ায় বলুন কিংবা কোনো ব্যক্তি মানুষ আপনার জীবনকে তছনছ করে দিতে পারবে না। জীবনের আনন্দকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা কোনোভাবেই তাদের হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে জানাই ধন্যবাদ, নমস্কার ও প্রণাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।